আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘটনা হলো কালকে হাদি চত্বর থেকে একজন পিস্তল সহ উদ্ধার করা হয়েছে একজন একজন সন্ত্রাসীকে। তো এই ওই আবদুল্লাল জাবের ভাই বলছে, আমাকে কে কেউ যদি মারতে চায় তাহলে সামনে এসে সাহস সাহস থাকলে সামনে এসে আমাকে হত্যা করেন, বা পিছনে থেকে কাপুরুষের মতো আমাকে হত্যা করেন না। তো সেই সুবাদেই গতকালকে আবদুল্লাল জাবেরের মিটিং চলাকালীন বা আন্দোলন চলাকালীন সামনে থেকে তাকে পিস্তল সহ উদ্ধার করা হয়। তো এই ঘটনা বিষয়টা হইল ইনকিলাব মঞ্চের বড় বড় মাথাগুলোকেই কেন টার্গেট করা হইতেছে। যেরকম যেমন ওসমান হাদি ভাইকে টার্গেট করে হত্যা করা হয়েছে, তখন আবদুল্লাল জাবের ভাইকেও টার্গেট করা হইতেছে। এখানে যারা দেশপ্রেমী মানুষ তারা খুবই একবারই এটার মানে যারা বুঝে আর কি বিষয়টা, যেটা হইলো যে ইনকিলাব মঞ্চ এখানে আজাদির লড়াই লড়তেছেন। ও হেরা তুই খালি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে তা না, একটা কালচারার প্রতিষ্ঠা করতে চাইতেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং কি ভারতের বিরুদ্ধে, যেটা হইল দেশপ্রেমী যে মানুষের আকাঙ্ক্ষা। দ্বিতীয় কথা হইল শাহবাগী নাস্তিক বামেরা সব মিলাই একটা হয়েছে, সব মিলে এক হয়েছে যে এটা যদি হয়ে যায়গা তাদের জ্বালা হন মেন করলো তাদের জ্বালা শুরু হয়ে গেছে গা। তাদের তো এনে ওই যে এখানে যাই ওই ওই জারগাঁই ফাজলামি করতে পারতেছে না, তেলবাজি করতে পারতেছে না। তো এইসব হইল সব দেশপ্রেমী মানুষ এখন টার্গেটের মুখে। দ্বিতীয় টার্গেটে এখন যেটা বোঝা যেতেছে আবদুল্লাহ জাবের ভাই, আল্লাহ ওনাকে হেফাজত করুক, আমিন।